বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। হাগ্রামা মহিলারী বড়ভূমিতে তিনি যে একচ্ছত্র সম্রাট তা আবার প্রমাণ করলেন। রাজকীয় মর্যাদায় তিনি রেকর্ড আসন দখল করে প্রত্যাবর্তন করলেন। বিজেপি ও ইউপিপিএল শাসিত জোটকে পরাস্ত করে স্বমহিমায় আসন্ন 3 অক্টোবর কোকরাঝাড়ে শপথ গ্রহণ করবেন। নির্বাচনী প্রচারে যে সকল প্রতিশ্রুতি রেখেছেন তার সম্পূর্ণ বাস্তবায়ন হবে। হাগ্রামা তিনি খুব জেদি ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব। যা করার কথা বলেন তা সফল না হওয়া পর্যন্ত তিনি থামেন না। 2020 সালে বিটিসির ক্ষমতা হারানোর পর তিনি নিজেকে আড়ালে রেখেছিলেন, তবে আড়ালে থেকেই দিনরাত দলীয় সাংগঠনিক ভিত মজবুত করার কাজে মন দিয়েছিলেন। বড়ভূমির বাইরে কদমই রাখেননি তিনি, এমনকি বিটিসি সচিবালয়েও প্রবেশ করেননি। অবশেষে পুনরায় হাগ্রামার এই প্রতিজ্ঞা সফল হলো। 2020 সালের নির্বাচনের তুলনায় 11টি আসন বাড়িয়ে রেকর্ড 28টি পরিষদীয় আসনে জয়ী হয়ে বিজয় পতাকা তুললেন হাগ্রামা। এরপরে তিনি ঘোষণা করলেন এখনই তিনি গৌহাটিতে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাবেন। আগামী দিনে দেশে বাড়বে সবুজ বাসের সংখ্যা শুধু পরিবেশ রক্ষার স্বার্থে। উল্লেখযোগ্য যে 2023 সালের 4 জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রিসভা 19,744 কোটি টাকা ব্যয়ে জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অনুমোদন প্রদান করে। 2030 সালের মধ্যে বছরে 5 MMT সবুজ হাইড্রোজেন উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারতকে সবুজ হাইড্রোজেন এবং এর ডেরিভেটিভের উৎপাদন, ব্যবহার এবং রপ্তানির জন্য একটি গ্লোবাল হাব হিসাবে গড়ে তোলাই এই মিশনের মূল উদ্দেশ্য। জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে ঘিরে জুবিন অনুরাগীদের মধ্যে খুব বাড়ছে। এমন সময় সামনে এসেছে আরেকটি বিষয়। ম্যানেজার সিদ্ধার্থ শর্মা নাকি শাসক দল বিজেপির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন বলে আলোচনা চলছে। বৈশিষ্ট্যস্থিত বিজেপি কার্যালয়ে সিদ্ধার্থের বেশ কয়েকটি ছবি ও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আলোচনা অনুযায়ী সিদ্ধার্থ শর্মা ছিলেন বিজেপির ভাতৃ সংগঠন ভারতীয় যুব মোর্চার কার্যনির্বাহী সদস্য। বিরোধীদের অভিযোগ শর্মা বিজেপির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকায় তাদের সন্দেহ ঘনীভূত হচ্ছে। যদিও এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত বিজেপি কোনো মন্তব্য করেনি, তবে ভাইরাল হওয়া ছবিগুলি লক্ষ্য করলে অনুমান করা যায় যে ম্যানেজার সিদ্ধার্থ বিজেপি কার্যালয়ে প্রায়ই যাতায়াত করতেন। প্রতিরক্ষা খাতে ভারত অত্যাধুনিক অস্ত্র সামগ্রী ক্রয় নিয়ে এক বড় চুক্তি সম্পন্ন করেছে। ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও নির্মিত অনন্ত শাস্ত্র এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ের জন্য ভারতের সেনা সরকারি মালিকানাধীন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডকে দরপত্র প্রদান করেছে বলে প্রতিরক্ষা কর্মকর্তারা এনআইকে জানিয়েছেন। প্রায় 30,000 কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হচ্ছে। মে মাসে অপারেশন সিন্ধু সংগঠিত হওয়ার পরেই প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ স্থানীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য প্রকল্পটিকে অনুমোদন দেয়। আলিয়ান্স গ্লোবাল ওয়েলথ রিপোর্ট 2025-এ প্রকাশ পেয়েছে যে 2024 সালে বিশ্বব্যাপী গৃহস্থালী সম্পদ নতুন উচ্চতায় পৌঁছলেও ভারত দ্রুতগতিতে বাড়তে থাকা সম্পদ বাজারগুলির অন্যতম হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রায় 60টি দেশকে অন্তর্ভুক্ত করা এই সমীক্ষায় প্রকাশ পেয়েছে যে 2024 সালে ভারতীয় পরিবারের আর্থিক সম্পদ 14.5% বৃদ্ধি হয়েছে, যা গত 8 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্প্রসারণ। ভারতের ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর উপর ভিত্তি করে গত 2 দশকে ভারতের প্রকৃত মাথাপিছু সম্পদ আর্থিক সম্পদ 5 গুণ বেড়েছে, যা যে কোনো উদীয়মান অর্থনীতির মধ্যে অন্যতম আকর্ষণীয় সম্পদ বৃদ্ধির দ্বারা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলে মস্কো ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘস্থায়ী ও মজবুত সম্পর্ককে পুনরায় নিশ্চিত করেছেন। পুতিন উভয় দেশের সম্পর্কের স্থিতিশীলতাকে আলোকপাত করে একে জাতীয় ঐক্যমত্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা বলে অভিহিত করেন।
তিনি মোদীর নেতৃত্বে শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ভারতের সাফল্যের প্রশংসা করেন। তিনি আরো বলেন, মোদীর নেতৃত্বে ভারত সম্পূর্ণ স্বাধীন সার্বভৌম নীতি গ্রহণ করেছে এবং ভারত সর্বোচ্চ অর্থনৈতিক বিকাশের হার প্রদর্শন করেছে। আজ কিছুক্ষণ আগে হাগ্রামা মহিলারী সহ বিপিএম নেতৃত্ব নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের সাথে সাক্ষাৎ করেন। আগামী 3 অক্টোবর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौराक दर्पण स्टूडियो।